দলের বদনাম হতে পারে আশঙ্কা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, খারাপ লোককে দলে নেওয়া যাবে না, প্রয়োজনে কেউ সদস্য হবে না। রোববার 29শে জুন রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপিকে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে দাবি করে মির্জা আব্বাস বলেন, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। মির্জা আব্বাস আরও বলেন, এক একজন এক একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে। আনুপাতিক সিস্টেমের নামে একদল লোক জাতিকে ধ্বংস করতে মাঠে নেমেছে, আর যারা দেশকে ভালোবাসেন তারা একসঙ্গে আসেন। সমাবেশ করে আউল ফাউল কথা না বলতে তিনি নিষেধ করেছেন এবং কোনো রকম সংঘর্ষে বিএনপি যেতে চায় না বলে তিনি জানিয়েছেন। এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে বিএনপির চাঁদাবাজি সম্পর্কে মন্তব্য করেছেন হাতপাখার নেতৃবৃন্দ। এডিস মশার লার্ভা পাওয়া গেলে কারাদণ্ড, জরিমানা ঘোষণা চসিক মেয়রের। বাসাবাড়ি সহ কোথাও এডিস মশার প্রজনন স্থল বা লার্ভা পাওয়া গেলে আর্থিক জরিমানার পাশাপাশি কারাদণ্ড দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাহাদাত হোসেন। বাসাবাড়ি সহ কোথাও এডিস মশার প্রজনন স্থল ও লার্ভা পাওয়া গেলে আর্থিক জরিমানার পাশাপাশি কারাদণ্ড দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাহাদাত হোসেন। তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করবেন সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বেলা 2:30টার দিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবেলায় সিটি কর্পোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভা শেষে মেয়র সাহাদাত হোসেন এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বর্ষার সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ে, বিশেষ করে বৃষ্টিতে জমে থাকা পানিতে এডিস মশা জন্মে বেশি। বাসাবাড়িতে জমে থাকা পানি এডিস মশার প্রজননস্থল হয়ে ওঠে। এই জন্য নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতার বিকল্প নেই, তাই সিটি কর্পোরেশনও 3 মাসের বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম বাস্তবায়ন করছে। মেয়র সাহাদাত হোসেন আরও জানান, সিটি কর্পোরেশন পরিচালিত হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গুর অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং 10টি শয্যা রাখা হয়েছে। ডেঙ্গু মোকাবেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তারা।